ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়ে বেশি কাছে। শাহরগ বলতে বোঝায় এই যে আমাদের মস্তক, এই মাথা যে রগের উপর দাঁড়িয়ে আছে, পেছনে একটা রগ আছে শির দ্বারা, এই যে ঘাড়ের পেছনে যে রগটা আছে, যে শিরা আছে, এই শিরাটা আমার যত কাছে, আল্লাহ বলেন বান্দা আমি তো তোমার এর চাইতে বেশি কাছে। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার যতটুকু কাছে, আমার মুখ আর আমার ঘাড়ে তো একটু ব্যবধান আছে, আল্লাহ তাআলা বলতেছেন আমি আরো কাছে। তুমি আসলে আমার পাইতেছো না খুঁজা। আমাকে পাওয়ার জন্য যে প্রসেস দরকার, যে লাইন দরকার, যে একটা সখ্যতা দরকার, মহব্বত দরকার, এটা তুমি পাইতেছো না, এই জন্য আমার তুমি মনে করো দূরে। আল্লাহ বলে আমি তো দূরে না, কাছে আছি। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ফেরো সেদিকেই আমি আসি। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল বাকারার মধ্যে এসেছে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ ফেরাও সব দিকে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার ক্ষমতা, তার সকল অধিকার, সবকিছুই সব জায়গায় আছে। আপনি ডানে তাকান সেখানেও আল্লাহ তাআলার ক্ষমতা আছে, উপরের দিকে তাকান সব জায়গায় আছে। সে আল্লাহ তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি যখন আমাকে ডাকো, প্রার্থনা করো, আমি তোমার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং আমিও যখন তোমাকে ডাক দেই তুমিও আমার ডাকে সাড়া দিও। ওয়ালিয়ুমিনু বি, এবং আমার প্রতি ঈমান এনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাকে তোমাকে সৎ পথ দেখানো যায়। ভালোবাসা একতরফা হয় না, যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। আপনি আমাকে মহব্বত করবেন, আমি আপনাকে মহব্বত করব। আল্লাহ তাআলা বলতেছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন প্রার্থনা করা হয় আমি দোয়া কবুল করব, তবে ফালিয়াস্তাজিবু লি, আমি যখন ডাকবো তুমি আমার ডাকেও সাড়া দিও। ওয়ালিয়ুমিনু বি, আমার প্রতি ঈমান আইনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় হেদায়েত তোমাকে দিব আমি। কোন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহকে পেতে চাইলে আল্লাহর ডাকও শুনতে হবে। আল্লাহর ডাক শুনলে আপনার ডাকও আল্লাহ শুনবেন। কারণ কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, সবাই আমার সাথে পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হাদিসে এসেছে বান্দা যখন একা একা আল্লাহকে ডাকে, যেখানে তার মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, বন্ধু নয়, এক নিরাল জায়গায়, নিঃসঙ্গ জায়গায় চুপি চুপি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন বান্দা আমি একা একা তোমাকে স্মরণ করি। আবার বলা হয়েছে বান্দা যখন অনেকগুলো মানুষ একসাথে বলে আল্লাহর জিকির করে, তখন আল্লাহ বলেন দুনিয়ার মানুষের এই মজমার চাইতে আকাশের আরশে আজিমের আরশ বহনকারী ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমি তোমাদের জিকির করি। কোন সুবহানাল্লাহ। প্রেম প্রেম একতরফা হয় না, ভালোবাসাটা একতরফা হয় না, এটা দুইটা পক্ষ সমান হতে হবে, তখনই কাঙ্ক্ষিত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি ইয়াজিদের আমলে কুফার গভর্নর ছিলেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে আসল ইবাদত। আমাদের সমাজে এখন দোয়া কমে গেছে, বলে দোয়া লাগবে না, দোয়া লাগবে না, শর্টকাট করে লাও, দোয়ার প্রয়োজন নেই। অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে আসল ইবাদত। নামাজ পড়াটা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, দান সদকা করা যেমন ইবাদত, জিহাদ করা যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত যেমন একটা ইবাদত, আল্লাহ তাআলার কাছে বান্দা প্রার্থনা করাটা, মুনাজাত করাটা, চাওয়াটাও একটা ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তারপরে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকার বসে, সব কিছু বুঝে কিন্তু আজান শুনলে মসজিদে যায় না, এমনকি জুমার নামাজও যায় না, মানুষ মারা গেলে জানাজাতেও যায় না, ঈদের নামাজও পড়ে না, এমন বহু মুসল্লি আছে। আপনাদের সমাজে নাও থাকতে পারে, কিন্তু নাম তার আব্দুর রহমান। আব্দুর রহমান নামে কেউ থাকলে আবার কষ্ট নিয়েন না। নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুল সালাম, নাম আব্দুল করিম, নামটা খুব চমৎকার। জন্ম নিবন্ধনে মুসলমান, সার্টিফিকেটে মুসলমান, ভিসার মধ্যে মুসলমান, সব জায়গায় মুসলমান, কিন্তু আল্লাহর দরবারে সে এখনো মুসলমান হতে পারে নাই। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সালুল্লাহ মিন ফাদলি, তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাও। আমরা যখন মসজিদ থেকে বের হই, মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে হয়। মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা কারা কারা পড়েন দেখি তো, একটু হাত তুলেন দেখি। ভাই বলেন তো দোয়াটা কি? মসজিদ থেকে বের হওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, হে আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই, মানে অর্থাৎ আপনার কাছে আপনি ফজল চাই, অনুগ্রহ চাই। রাসূল বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলি, তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাও। ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউহিব্বু আন ইউসআলা, রাওয়াহু তিরমিজি। কেননা আল্লাহ তাআলা প্রার্থনা পছন্দ করেন। আচ্ছা বলেন তো, এখন যদি কোনো মানুষ, আমি যদি বলি যে আমি অনেক দূর থেকে এসেছি, আমার মানিব্যাগটা হারিয়ে গেছে, আমারে 500 টাকা যদি ধার দেন, কালকে সকালে বিকাশে আপনার কাছে টাকাটা পাঠিয়ে দিব। আপনি মনে করবেন যে মুসাফির মানুষ, আচ্ছা দেই, অসুবিধা নেই। আমি যদি আরেকটা মাহফিলে গিয়ে একই কাহিনী করি, তখন উপস্থিত শ্রোতারা বলবে তো বাটপার মনে হুজুরটা। যাক, ওই সময় অনেক মানুষ দয়া করে দিলেন, তৃতীয়বার কি আর দিবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা অত্যন্ত খুশি হন যে বান্দা আমার কাছে চেয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে তো অভাব নাই। অভাব আছে? দুনিয়ার বাদশার ভান্ডার ফুরিয়ে যায়, গুদাম শেষ হয়ে যায়, খাদ্য গুদাম, অনেক সময় শস্য সংকটে পড়ে যায়, কিন্তু আল্লাহর ভান্ডারে অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকল মানুষ যদি একটা মাঠে জড়ো হয়ে যায়, সবাই যদি নিজের মন মতো আল্লাহর কাছে চাইতেই থাকে, আল্লাহ যদি প্রত্যেক মানুষের অভাব পূরণ করে দেন, যার যার চাহিদা অনুযায়ী যদি প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, তবে আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে, মহাসমুদ্রে সুই ডুবাইলে যতটুকু পানি কমে এর চেয়ে বেশি কমবে না। কোন সুবহানাল্লাহ। একটা সাগর